ওই ঠান্ডায় বেড়াচেরা করতে না, যত আওয়াজ বেশ হইব এমনি ঠান্ডা হরিয়া যাইব। দৌড়া দূরে বড় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ পড়িও, কমপক্ষে হইলে ডেইলি একবার না একবার দুরূদ শরীফ পড়িও, ফায়দা হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, বাড়ি তুলে বাইর হইয়া যাইবাই, যাওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দোয়া পড়িয়া তো আমরা বারোই না। আর মা বাবা যদি তা হয় তাহলে মা বাবারে হইয়া যাইতাম। মা বাবাই আল্লাহর হাওলা করিয়া দিবা, আল্লাহ জামিনদার বনি যান, তোমার রাস্তাঘাটে কোনো বিপদ আপদাইতো নাই। ওই সময় একটাবার তুমি দুরূদ শরীফ পড়িও। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, দুরূদ শরীফ পড়িও, যত বেশি দুরূদ শরীফ পড়িবাই তত বেশি তোমার ফায়দা হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যখন জমিন তনে মানুষে দুরূদ শরীফ পড়িবা, আমার কোন ফেরেশতার প্রয়োজন হয় না, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফ তনে শুনতে পাই। সুবহানাল্লাহ। বাইরে মুসলমান, আমরা মুসলমান উম্মতি হইয়া জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়ি না, কিন্তু অনেক ধরনের জীব জন্তু আছে, এরা কিন্তু নবীর উপর দুরূদ শরীফ পড়িলেন। সুবহানাল্লাহ। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, এই মৌমাছি আপনারা চিনেন নে? মৌমাছি কি বানায়? মধু বানায়। আর বিমরুল যারা আছে এরা কি বানায়? বিষ বানায়। মৌমাছি যে গাছ তুলে ফুলানিয়া কি বানায়? মধু বানায়। আর বিমরুলে ও গাছ তনে ফুলানে, এই ফুলানিয়া কি বানায়? বিষ বানায়। এই মৌমাছির মধ্যে তো গুণ কোন কারণে হইল? আমার বুজুর্গণ, মৌমাছি যখন তার বাধা তনে বাইর হইয়া যায়, আপনারা যারা দেখছেন এরা বুঝতে পাইবা, একটা গুন 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 আওয়াজে শোনা যায়, যায় না নি? ওই যারা দেখছেন আত্মা দেখবাই, ও বাড়ির ভাই সেখান তো বারুইয়া গেছেন কি, ও উপরে দি দেখবা শব্দ। এই যে শব্দ, এই শব্দ কোন শব্দ নাই, এই শব্দ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পড়িতেছেন। এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আল্লাহ মধু বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মানুষ দুর্বলতা হয়, এই দুর্বল থাকা যে মানুষ আছে, ডেইলি সকালে যদি এক চামচ মধু খাইলাই, আল্লাহর বান্দা বান্দির দুর্বলতা আপনার কমে যায়। এই মধু আপনি কোন সময় অনেক মানুষে হয় যে মৌফুকা প্রস্রাবখানার মধ্যে ইয়া ঢুকে যায়, এই মৌফুক রে তাদের বাসার মধ্যে তাদের সঙ্গী সাথে জায়গা দেয় না। ইতারও একটা অংশ আছে, জাগা দেন না। পেশাবালু আক্তা দেখা যায় মৌফুকে গু, বা ল্যাট্রিনের ভিতরে দেখা যায় একটা মৌফুকে গু। এগু যে বাধা তনে বারইয়া এখান তো যাওয়ার পরে হে নাভাক হয়ে যায়, তারে আর জাগা দেই না। এর জন্য পবিত্র মৌ হইল পবিত্র, এত মূল্যবান জিনিস। যারা খাইছইন আগর আমল মানুষে খাইছইন, যারা খাইছইন এরা জানইন। এর জন্য আমার বুজুর্গণ, যদি কোনো ফুকায় আপনার একটা চুপ মারি দেয়, কামড় মারি দেয়, আপনি সামান্য মধু জায়গার মধ্যে লাগাইয়া দেওয়া সঙ্গে সঙ্গে আপনার বেদনা নিবারণ হয়ে যায়। জানেননি অনেক ফুকা মাকড় আসইন আপনারে মারি দিলা, মারার লগে লগে দেখা যায় আপনার জায়গার মধ্যে বেদনায় আরম্ভ হয়ে যায়। এই সময় আপনি সামান্য মধু লাগাইয়া দেও, এই লাগানোর কারণে, এই মধুর কারণে আল্লাহ তোমার পেয়ারাম রে শিবা করিয়া দেয়। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, যারা মা বাবা জমিন আছো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, মা বাবার মুখে দিয়ে মায়ার নজর
নজরে চাও। আপনি বিবি পাইলাই, বিবি পাওয়ার পরে বিবির মুখ দিয়ে আপনি মায়ের নজরে ছড়ায় চাও, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার বিদ্যা মা জননী আছয়, বিদ্যা মা জননীর মুখে দিয়া মায়ার নজরে একটা বার তুমি চাইলা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, যদি কোন মানুষে একবার মা বাবার মুখে দিয়া মায়ার নজরে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করিয়া দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব ফরমায়, এক শখস ইয়ারত করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিব ফরমায়, মা জননীর খেদমত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? তুমি তোমার মা জননীর খেদমত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিব ফরমায়, তুমি তোমার মা জননীর খেদমত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমায়, তুমি তোমার বাবা জানোর খেদমত করিলাম। আমার বুজুর্গণ কোন কারণে তিনবার মার কথা হইলা আর বাবার কথা একবার কোন কারণে হইলা? মা জননী বেশিরভাগ কষ্ট ত্যাগ স্বীকার করছয়। যখন আমরা মা জননীর গর্ভ ছিলাম, যখন গর্ভ থাকা অবস্থায় মা জননী অনেক ধরনের কষ্ট ত্যাগ করিয়া গেছ। বাইরে মুসলমান, আপনি মার গর্ভে ছিলেন, মা জননী ভাত খাইছই না, রাত্রে ঘুমাইছই না, জাদুমণি পেটের মধ্যে লাথি মারে। এই লাথি মারার কারণে আল্লাহর বান্দি বিছানার মধ্যে পড়ে যায়। আমার বুজুর্গণ, আমরা বড় হইছি, বড় হওয়ার পরে নিজের বিবিরে ভাই আমরা মা বাবারে আমরা বলিয়া গেলাম, এই রে জোয়ান, একটা বার চিন্তা করো না, আমরা ছোট ছিলাম, এত বড় কোন কারণে কার মাধ্যমে হইলাম? একটা ঘটনা আমি কই, বনি ইসরাইলের জমানাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা ঘটনা হইছে। আল্লাহর একজন নাফরমান নিজের বাবা জমিনের মধ্যে নাই, শুধুমাত্র বিদ্যা মা জননী। আল্লাহর বান্দায় বিবাহ করছ, বিবাহ করার কয়েকদিন পরে আল্লাহর বান্দে কইল, স্বামী আমারে যদি তুমি বাড়ির মধ্যে রাখো, তাহলে তোমার বিদ্যা মা জননী তুমি বাড়ি থেকে বাইর করিয়া দে। আর যদি আমারে রাখতে চাও না, তোমার বিদ্যা মারে বাড়ির মধ্যে রাখতে চাও, তাহলে আমি তোমার বিবিরে বাড়ি তুলে বাইর করিয়া দিলাম। আল্লাহর বান্দায় দেখলো মা জননী বিদ্যা হয়ে গেছেন, কিছুদিন পরে মা জননী মারা যাইবা। মা জননী মারা যাইবা, আমার বিবি যদি বাড়ি তুলে যায়, তাহলে বিবি আমি পাইতাম নাই। আইরে জোয়ান, মা বাবা মারা যাওয়ার পরে মা বাবা মিলে না, নিজের বিবি মারা যাইবা, অনেক ধরনের বিবি ভাইবাই কোনো অসুবিধা নাই। তোমার বোন মারা যাইবা, লাগা বাড়ির বইন আইয়া হইবা বাইরে তোমার বোন। তোমার বাবা মারা যাইবা, অন্য মানুষ আইয়া হইব বাবারে আমি তোমার বাবা, কিন্তু অরিজিনাল মা বাবা কোনো মানুষ হইবে না। আল্লাহর বান্দায় দেখলো যদি আমার বিবি যান, বিবি আমি কোনো সময় পাইতাম নাই, তাহলে একটা কাম করিলাই, আমার মারে আমি জঙ্গলবাসী হরিয়াই যাই। ও না ফরমান, আল্লাহর বান্দায় যখন মা জননীর হাত পা বান্ধিলাই, হাত পা বান্ধার সময় মা জননী ফরমাইনো, বাবারে আমার হাত পাও তুমি কোন কারণে বান্ধবী, আবার বুঝলাম না। আল্লাহর বান্দা না ফরমানে হইল, মা তুমি আমার বাড়ির মধ্যে যদি থাকো, তাহলে আমার বিবিরে আমি বাড়ির মধ্যে রাখা সম্ভব না। ও মা,
তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, মারা যাওয়ার সময় আইছে, আমি তোমার এই জঙ্গলের মধ্যে নিয়ে রাখিয়াই যাই, তুমি জঙ্গলের মধ্যে মারা যাইবাই, আমার কোনো অসুবিধা নাই। এই মা জননী হইল, বাবারে আমারে তুমি জঙ্গলের মধ্যে রাখিও না, জঙ্গলের জন্তু জানোরে আমারে ভক্ষণ করে যাইবা। এই না মানে হাত বান্ধিয়া খান্দর মধ্যে লইছ, লইয়া জঙ্গলের মধ্যে যাইতেছ। আল্লাহর বান্দিরে যখন গাছর সঙ্গে বান্ধিয়া রাখছ, আল্লাহর বান্দির দ্বারে নয়নর জল বাইর হইয়াই যার। ও বাবারে আমি তোমারে তো কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় বানাইলাম, আজকে তোমার বিবির কথা শুনিয়া আমার হাত পাও বান্ধিয়া জঙ্গলের মধ্যে গাছের সঙ্গে আমারে বান্ধিয়া যারাই। ও বাবা তুমি সামান্য দূরে যাইবাই, যাওয়ার পরে জঙ্গলের জন্তু জানোয়ার আমার ভক্ষণ করিলাইবা। এই না মানে হইল মা আমি আল্লাহর আওলা, তুমি আল্লাহর আওলা। আল্লাহর বান্দা যখন রওনা দিছ, আল্লাহর বান্দি হাত উঠাইয়া দোয়া করে দেবা, মৌলা আমার জাদুমণি তোমার আওলা করিয়া দিলাম, আমার জাদুমণির হেফাজত আপনি মৌলা বনি যাও। আল্লাহ রব্বুল আলামিনের বরদাস্ত হইছে না, আল্লাহ জমিনের মধ্যে মেঘ আরম্ভ করিয়া দিলা, এমন ধরনের মেঘ আল্লাহ দিলা যে মেঘ দেওয়ার কারণে মা জননী আল্লাহর দরবারে দোয়া করে দেবা, মৌলা আমার জাদুমণি কোন জায়গার মধ্যে গেছে না আমি জানি। আয় আল্লাহ আমি মায়ের সঙ্গে যদি বেয়াদবি করি নাই, অন্য কোন মানুষের সঙ্গে বেয়াদবি করছি। আয় আল্লাহ আমি বৃদ্ধা মা জননী তোমার দরবার দোয়া করিয়া, আয় আল্লাহ আপনি জমিন তুনে মেঘরে আপনি মৌলায় সরাইয়া দে। আল্লাহর বান্দিয়ে দোয়া করছো, দোয়া করার লোকে লোকে আল্লাহ জমিন তুনে মেঘরে উঠাইলেই সইল, সুবহানাল্লাহ। বাতাসের মাধ্যমে এই মা জননীর দোয়াই না ফরমানোর খানোর মধ্যে ঢুকিছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আইছ, আওয়ার পরে মা জননীর গাছ তুলে বান খুলিছ, খুলিয়া ফরমাইন, মা তুমি কোন দোয়া করলাই যে দোয়া করার কারণে আল্লাহ জমিন তুনে মেঘরি আল্লাহ উঠাই লাইলা। মা জননী ফরমাইন, বাবারে আমি কোন দোয়া করছি না, ও মা আমার বিশ্বাস হইল তুমি দোয়া করছো না, এত তাড়াতাড়ি জমিনের মধ্যে আল্লাহ মেঘরে উঠার সম্ভব নাই। আল্লাহর বান্দে ফরমাইন, ও বাবা তুমি একটা বারে চিন্তা করলাই না, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলাই রাত্রে 3টার সময়, তুমি যে সময় আমার পেটের মধ্যে লাথি মারলাই, আমি মা জননীর ঘুম ভঙ্গ হইল, সারা রাত আমি মা জননী ঘুমাইলাম না। ও বাবা তুমি যখন জন্ম লইলাই, জন্ম লওয়ার সময় আমি বিদ্যা মা জননী কলিমা পড়িলাম, এমত অবস্থায় তুমি জাদুমণি জমিনের মধ্যে জন্ম লইলাই। ও বাবা এত কষ্ট করিয়া তোমারে লালন পালন করলাম, এত কষ্ট করিয়া তোমারে বড় বানাইলাম, বড় বানাইয়া তোমারে বিবাহ দিলাম, এখন তোমার বিবি ভাইয়া আমি বিদ্যা হওয়ার কারণে আমি মা জননীরে তুমি বলিয়া গেলাই। ও বাবা তুমি খার মাধ্যমে জমিনের মধ্যে আইলাই, একটা বারে চিন্তা করলাই না,
তোমার বিবির কথা মতো আমার হাত পাও বান্ধিয়া গাছের সঙ্গে আমারে বান্ধিয়া দাঁড়ায়, জঙ্গলের জন্তু জানোয়ারে আমারে ভক্ষণ করবা, তুমি একটা মানে চিন্তা করলাই না আমি বাড়ির মধ্যে গিয়ে আমার মা জননীর আমি ভাইতাম নাই। ও বাবা, তুমি আমারে বান্ধিয়া গেছো, তারপরে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম রে বাবা, আপনি আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাই, ডাক্তার দিলাই, আমার জাদুমণি খই মারা যাইবা আমি দেখতাম না। ও বাবা, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, যে দোয়া করার কারণে আল্লাহ জমিন তনে মেঘরে উঠাইয়া দিলা। আল্লাহর বান্দায় মারে খান্দ লইছ, খান্দ লইয়া বাড়ির মধ্যে আইস, আবার পরে বিবিরে ফরমাইল, বিবি আবার মারে জঙ্গলের মধ্যে রাখতাম নাই, যদি সম্ভব হয় তাহলে তুমি আমার বাড়ির মধ্যে থাকো, আর যদি সম্ভব হয় না তাহলে আমার বাড়ি তুলে বাইর হইয়া যাও, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বয়েরা মা বাবার যারা আছেন, যারা মা বাবা জমিনের মধ্যে আছেন, মা বাবার জন্য দোয়া করিও। মা বাবার দায়িত্ব হইল আওলাদের জন্য তুমি দোয়া করিলাও। অনেক মা বাবা আছেন আওলাদের লাগি দোয়া করেন না, করেননি করেন না। অনেক সন্তান আছেন মা বাবার লাগি দোয়া করেন না। আল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, দোয়া করবাই দোয়ার আগে ভিসে মধ্যখানো যদি মা বাবার উসিলা ধরেও না, তাহলে এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটকানো অবস্থায় থাকে। আমরা উসিলা ধরিনি, দোয়া করার সময় রাসূলুল্লাহ উসিলা ধরতাম, ওলিয়ুল্লাহর উসিলা ধরতাম, মা বাবার উসিলা ধরতাম। মা বাবার উসিলা ধরিয়া দোয়া করিও, খোদার কসম আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ফিরাইয়া দিত নাই। মা বাবার দোয়া যদি থাকে, মারা যাওয়ার সময় যে মায় যে বাবাই আওলাদর মাথা তাইয়া দিলাইবা, জানিয়া রাখিও সেই ব্যক্তির দুনিয়া ও আখিরাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবা মা বাবা মারা যাওয়ার সময় সন্তানাদি নিকটে আইসয়, মা বাবা যে সন্তানের লগে মায়াবেশ আছে, এই সন্তানের মুখ পায় চাই না, দাঁড়ে নয়নের জল ফলাইন কিনা। যে সন্তানের ভাই নারাজ আছে, এই সন্তানের ভাই ফিরিয়াও চাইনি ফিরিয়া চাইতে নাই। মা বাবা মারা যাওয়ার সময় যদিও জবান বন্ধ থাকে, কিন্তু মা বাবা দিল দিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, রে মাওলা আমার জাদুমণি আমার জন্য এত কষ্ট করছো, আমি মা জননী অন্তিম সময় তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণি রে তোমার হাওলা করিয়া গেলাম। বাইরে জওয়ান ইলা যদি কোনো মা বাবা দোয়া দিয়া যায়, তোমার দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যায়। আমরা যতটুকু সম্ভব মা বাবার সেবা যত্ন করিয়া যাইতাম। দোয়ার দরজা জমিন আর কোন জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীগণ তোমরা আমার ইবাদত করো আর মা বাবার সেবা যত্ন করিয়া যাও। আল্লাহ কইতেছেন মা বাবার সেবা যত্ন করিয়া যাও। একটা বার তুমি রাত্রে ঘুমাইয়া ধ্যান দিও যে আমি আসলাম কোন জায়গাত আর জমিন আইলাম কিলা। মা এত কষ্ট করছে, মা বোন যারা আছে এরা বুঝতে হয় যে সন্তান জমিন হওয়ার সময় কি পর্যন্ত মুসিবত হয়। মা বোন অনেক মা বোন হলে কলিমা পর্যন্ত পড়িলাই, সন্তান জন্ম লওয়ার সময় অনেক মা বোন হল মারা যায়। হায় রে হায়, অনেক মা বোন হলে কইবা আয় আল্লাহ আমারে জমিন তনে তুলিলাও, কিন্তু আমার গর্বর যে জাদুমণি আছেন আল্লাহ দুধের সন্তান আপনি জমিন তনে উঠাইও না। কি পর্যন্ত আওলাদ হল লাগে মায়া। কিন্তু আমরা বড় হইছি, বড় হওয়ার পরে আমরা মা বাবারে বলিয়া যাই। বাইরে জওয়ান মা বাবারে কোনো সময় বলিও না। যতটুকু সম্ভব আপনি খানা দেও, যদি খানা দেওয়া সম্ভব হয় না মা বাবারে হইয়া মা গো আমার জন্য দোয়া করো, আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিতা। যত বেশি রুজি রোজগার বাড়াইয়া দিবা তত বেশি তোমার তানরে আমি খানি দিতাম। কারণ মা বাবার তো দোয়া কিতা করতো, আল্লাহ আমার জাদুমণির
হায়াত বাড়াইয়া দেও, রুজি রোজগারের মধ্যে খায়রার বরকত দান ফরমাও। আর যদি কিচ্ছু হয় না, পদার্থনে সামান্য কোনো জিনিস নিয়া দিও, মা বাবার মন খুশ হইব না নেই। ইলাও সন্তান আসেন, বছর গিয়া বছর যার, কিন্তু মা বাবার লগে হালা না হর মানে মাতে না। হায় রে হায়, মা বাবার লাগে মা কথা বন্ধু। আমার বুজুর্গণ, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, মরণ হওয়ার লগে লগে আল্লাহ তোমারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। তুমি মারা যাইবাই, মা জননী তোমার নিকটে আইয়া তোমার জন্য দোয়া করবা। তুমি মনে করাই মা বাবা জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, বাইরে মা বাবার শরীরের মধ্যে যে হাড্ডি আছে, এই হাড্ডির খবর কিন্তু আল্লাহর দরবার অত্যন্ত বেশি আছে। আমরা মা বাবা বৃদ্ধ হইলেও এলামি করতাম না, মা বাবার সঙ্গে আমরা নাফরমানি করতাম না। মারা যাওয়ার সময় যখন আমরা মরণের সময় আয়, তখন বড় মুসিবতের সময় আমরা রাই যাই। অনেক সময় দেখা যায় মানুষ মারা যাওয়ার সময় মানুষের চোখরাতল মধ্যে ধরিলায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, চোখরাতুল মউত কারে হয়? আল্লাহর হাবিব ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, চোখরাতুল মউত ও অবস্থায় হয় যে ব্যক্তির বেহুশি অবস্থার বাদ বোধ পাওয়া যায়। আমার বুজুর্গণ, মানুষ মারা যাওয়ার সময় অনেক সময় মানুষে হয় অমুক সাদি বেহুশ হয়ে গেছেন, আও দেখা যায় বাইরে ওটার নাম হইল চোখরাতুল মউত। আমরা আল্লাহ দরবারে দোয়া করি যে আয় আল্লাহ, আমরা চোখরাতুল মউত নিয়ে আপনি মৌলে আমরা নাজাত দেও, সারায় হও, আমিন। বাইরে মরণের সময় বড় ভয়ানক অবস্থা হয়। আপনি যদি নেকামলওয়ালা মানুষ থাকি যায়, তাহলে মরণের সময় কোন ধরনের কোন কষ্ট হইবে না। ইমানদার মুমিন মুসলমান বান্দা বান্দি যদি থাকি যায়, তাহলে আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা। মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি বুঝতে পাইতা নাই। আর যদি গুনাহগার মানুষ থাকি যায়, বাইরে মরণের সময় ও পর্যন্ত কষ্ট হইব। যেমন আপনি একটা জীবিত মানুষের পেটের মধ্যে একটা গোছার ডাল আপনি ঢুকাইবাই, আর আবার মুখে দিয়াই গোছার ডাল বাইর করবাই, এই ব্যাধির ভিতরে যত আত্মড় আছে সমস্ত বাইর হইয়াই যায়। এর জন্য আমার বুজুর্গণ, মুমিন মুসলমান বান্দা বান্দি মারা যাইবা, মারা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনো, আজরাইল যাও, আমার বান্দা বান্দির জানটা তুমি কবজ করিয়াই যাও। ইয়াদ রাখিয়া মুসলমান, মুমিন মুসলমান বান্দা বান্দির নিকটে যখন আজরাইল মালাকুল মউত আইবা, আওয়ার লগে লগে তোমার কাছ থেকে আগে পারমিশন চাইবা। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালামে পারমিশন চাইছেন, আর খার চাইবা ও কানে ওলিউল্লাহ যারা আছেন এরার কাছে আইয়া আজরাইলে পারমিশন চাইবা। আপনার কাছে পারমিশন চাইবানি, আমি কমরুল ইসলামের কাছে পারমিশন চাইবানি। যদি আমরা ইমানদার মানুষ হইয়া থাকি যাই, তাহলে আজরাইল আলাইহিস সালামে আমরা কাছে আইয়া পারমিশন চাইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম রে আরজ করা হইল, ও আজরাইল, তুমি যখন জমিনের মধ্যে মানুষের জান কবজ করো, তখন মানুষের তুমি কিভাবে পরিচয় পাও? হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমায়, আল্লাহর আরশের নিচে একটা বড়ের গাছ আছে, এই বড়ের পাতা যে সময় মানুষের আজল ফুরাই যায়, এই গাছ তনে পাতা ধরিয়া নিচের মধ্যে পড়ে যায়। আল্লাহ জানাই দেন, আজরাইল যাও, এই বড়ের পাতার মধ্যে যে বান্দা বান্দির নাম লেখা আছে, আমার বান্দা বান্দির আত্মাটা তুমি আজরাইলে কবজ করিয়া লইয়াই যাও। আমার বুজুর্গণ, বুড়া বুড়া লাগেননি জি? বুড়া লাগের মনে কতজনের লাগে? রাত তুলে জি
হুকুম ছাড়ি দিচ্ছে আপনি তো যে জজ লইয়া আইছে ও পর্যন্ত 200 পূজা যার মনে হয় তা হক লইয়া মুমিন মুসলমান ইমানদার মানুষের সামনে যে সময় আজরাইল আইবা আইও টান মারি লইলেইবা নেই না বহুত হিসাব আছে আল্লাহ জমিনও তোমারে দিছেন বহুত কষ্ট আইছে আর যাইতাম কি নিয়ে তো লোকালো বহুত হিসাব আছে আল্লাহ হইব আজরাইল যাও আমার বন্দা মন্দির আত্মা যখন তুমি কবজ করবাই আমার বন্দা মন্দির খাস্তনে তুমি পারমিশন লইয়া হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গান আজরাইল মালাকুল মউত আপনার সামনে আইবা আবার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামে সালাম করবা বাইরে কোন মানুষরে আজরাইল সালাম করইনি আজরাইল কোন মানুষরে সালাম করইনা কিন্তু কিছু কিছু মানুষ আছে হযরত আজরাইল আলাইহিস সালামে মানুষরে সালাম করিলাই হকানি ওলিউল্লাহ যারা হইবা এরার কাছে আজরাইল আলাইহিস সালাতু সালাম আইবা আওয়ার লগে লগে আজরাইল সালাম করবা সালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ قم فاخرج من دارك التي غربتها إلى دارك التي عمرتها والله বন্দা আমি আজরাইল তোমার সামনে আইলাম যদি তুমি পারমিশন দেও তাহলে আমি আজরাইল তোমার আত্মাটা কবজ করে লাইতাম আল্লাহর বান্দা বান্দে কইব আজরাইল আমারে দেরি করিও না তাড়াতাড়ি আমারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে আমারে পৌঁছাইয়া দে ইয়াদ রাখি আমার বুজুর্গান হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামে কোন মানুষের আত্মা নিজের হাত দিয়া বাইর করবা আর কোন মানুষের আত্মা নিজের বড়ি দিয়া বাইর করবা এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যত বেশি পারো তুমি আল্লাহ 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 জিকির করো নামাজ পড়ো নফল ইবাদত করিলাও আল্লাহ তোমারে গুনাহ তুনে বাঁচাইয়া রাখবা যখন তুমি নফল ইবাদত করবা নফল ইবাদত করার কারণে আল্লাহ মরণের সময় তোমারে সাহায্য করি লাইবা বাইরে মুসলমান তুমি গুনার কাম করবাই গুনার কাম করিয়া দিলে দিলে তুমি তওবা করিলাও তওবা করি আল্লাহর দরবারত তুমি দুই হাত উঠাইয়া দোয়া করো রে মাওলা আমি ভুলবশত গুনার কাম করি লাইছি আয় আল্লাহ আমি তোমার দরবার খুঁজিয়ার আমার গুনার এমনি মাওলাই মাফ করিয়া দে ইয়াদ রাখিও আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনো বান্দারে তুমি যত বড় ভুল করো না কেন গুনার কাম করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকিত বেশি করছো না তুমি হইলাই গুনাহ করনেওয়ালা জাত আমি হইলাম মাফি করনেওয়ালা জাত তুমি যতবার গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবারত ততবার তুমি মাফি চাও আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম নিজের ঘরের মধ্যে বসা অবস্থায় এমন সময় দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমতে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের বাইরে এমন একজন যুবকে দাঁড়াইয়া ক্রন্দন খতরা যে যুবকের ক্রন্দন দেখিয়া আমি উমরের জমিনে ক্রন্দন করা আরম্ভ করে লাইছি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় উমর যাও সেই যুবকরে তুমি আমার নিকটে আসতে বলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকরে নিকটে যায় যাওয়ার পরে হুকুম করেন যুবক আল্লাহর হাবিব হুকুম করছেন রাসূলুল্লাহর সামনে যাইতাই এই যুবক যখন আল্লাহর হাবিবের খিদমতে উপস্থিত আল্লাহ নবী ফরমাইনো যুবক মাশাআল্লাহ আমার বুজুর্গণ সময় শেষ আর উলামায়ে কেরাম কইছেন
বালা বালা ওয়াজ করবা আপনারা শুনবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা নারায়ে তাকবীর আমার বুজুর্গণ অন্য দিন আইলে আরো বেশ হইব অন্য দিন আইলে আরো বেশ হইব আর আজকে ওখানে শেষ করলাম যদি মাথার মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট হয় তাহলে আল্লাহ কাছে আমারে মাফ দিবা আর ওখানে শেষ করলাম ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া রহমান রহিমিন ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা তিলাওয়াত করে আপনি মাওলায় কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এর মধ্যে যা পর্যন্ত সব দান ফরমায় আপনার হাবিবুর খিদমতি আলিয়াত পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবুর খাতিরে तमाम সাহাবায়ে কিরাম শুহাদায়ে কিরাম তাবিঈন তাবিঈন আইম্মে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন গৌস কুতুব আলী আব্দাল तमाम জমলা উম্মতে মুহাম্মদের রওয়া তৈয়বাত নিয়ে পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা হাজিরানে জামাতে মাফ ফরমাও আল্লাহ আমরা হাজিরানে জামাত আল্লাহ জীবন तमाम গুনাহ তারে মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ খাস করে আমরা দুঃখিনী মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরা তারা মায়ের বাবা দুনিয়া ছাড়িয়া কবর বাসিন্দা হইছেন আপনি মৌলা জান্নাতের বাসিন্দা বানাও আল্লাহ যেগুলো জমিনে আছে নে কায়েতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার বান্দাগণে আমি গুনাহগার মকবায় সইয়া রইছেন দিবার কোনো সামান নাই রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার বান্দা হলে রহমত বরকত দিয়া ভরপুর করে পেন্ডেল তুনে পার করাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার যত বান্দা বান্দি হলে দুয়ার কথা হইছেন তামার দুয়ারে কবুল ফরমাও যাই যে গাটো আটকাইলে শুনে আপনি মৌলায় বুধবারে ছুটাই দেব আল্লাহ আয় আল্লাহ যত খায় খারবা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন খায়রার বরকত দান ফরমাও আল্লাহ যত লাইলাজ বেমারে হলা সইন তামামের বেমারে শিফা দান ফরমাও আল্লাহ লক্কানি আমরা বর্দানিসি মা বইনা হলরে মাফ ফরমাও আল্লাহ এই এলাকার যত মুর্দান নতুন পুরাতন তোমার হাওল হইছেন তামামের জান্নাতের হাওলা বানাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ বিশেষ করে ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির আপনি মৌলায় মাফ ফরমাও আল্লাহ আপনার বান্দাগণ এত কষ্ট করে তোমার আর তোমার নবীর একটা মাহফিলের আয়োজন করছেন আল্লাহ এরা দুনো জানোর জীবন রে আপনি মৌলায় উজালা ফরমাও আল্লাহ তোমার বান্দা বলে যে আমি গুনাহগারে মায়া করছেন আল্লাহ আপনার বান্দা বলে দুনিয়া আখিরাতের মধ্যে মায়া করিলা আল্লাহ আল্লাহ জমিনে কোনো আশা নাই এখন আশা আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীর বাড়ি দেখাই পাই না কবরের বাড়ি আমরা দেখাই না আল্লাহ আল্লাহ যখন মালাকুল মউত আমরা সামনে ফাটাইবা আয় আল্লাহ আপনার হাবিব আমরা নিকটে রাখি আমরা জবান দিয়ে ভরাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم সাহেব হল আপনার মাঝে উপস্থিত আছেন আলকাপুরের বিধায়কের পুত্র সাদিক চৌধুরী এবং বিভিন্ন কত সময় জড়িত সরকারের ওয়াজ শুনিয়া ধন্যবাদ আর এখন আমরা যে আমাদের ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির প্রেসিডেন্ট তথা বর্তমান নবনির্বাচিত পঞ্চায়েত এবং গামছা দিয়ে বড় সভা আজকে এই মহফিলের প্রধান বক্তা আমাদের নজরুল ইসলাম সাহেব জাকির হোসেন জাভেদ হোসেন
আমাদের গ্রামের তিনজন নক্ষত্র রুহুল আমিন, শামীম হোসেন, সাবিল আহমদ, তারা তিনজনকে 3টা গামছা দিয়া বরণ করবা শাহ আলম। আর আমরা বর্তমান আগলাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান সাদ্দিক ভাই দৃষ্টি আকর্ষণ করি একটা কথা না হইয়া পারিয়ান না। আমাদের যে ইটরকান্দি কুড়াগ্রাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি, এই কমিটি এমন এক কমিটি যে কমিটি যে কোনো দুর্যোগের সময় বিপদ আপদে যে কমিটি সব সময় গরিব মানুষের সাহায্য করার লাগে এগিয়ে থাকেন। আমাদের এখানে 2টি কমিটি আছে, দুটাই সেম ভাবে বন্যার সময়ও সাহায্য আমাদের কমিটি থেকে করা হয়েছে। প্লাস কোনো মানুষ যদি অপারেশনে নিয়ে যাওয়া হয় তার জন্যই আমরা 2000-2500 টাকা করে এই কমিটির থেকে সাহায্য করি। এর জন্য আমার সাদিক ভাইয়ের কাছে অনুরোধ, আপনি যাতে আমাদেরকে এমন ভাবে সাহায্য করেন, আপনার সাহায্যগুলো আমরা ঠিক গন্তব্যস্থানে যাতে পৌঁছে দিতে পারি। এখন আমাদের সামনে আলগাপুরের বিধায়ক সাহেবের সুযোগ্য সন্তান সাদ্দিক আহমদ সাহেবের তার মূল্যবান সংক্ষিপ্ত বয়ান রাখেন। আজকে আপনাদের কমিটির ব্যবস্থাপনায় সভাপতি সাহেব উপস্থিত, আজকের এই মেহফিলের প্রধান অতিথি সবার প্রিয় হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত, এই উচ্চতর মেহফিলের শিক্ষক ভাইয়েরা, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আজকে এই উদ্যোক্তা কমিটিতে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করে আমরা সবাই আজকের এই বছরের প্রথম দিন, সুন্দর একটা দিন, ও দিনও আমরা সবাই একটা সুন্দর করে একটা প্রোগ্রাম আয়োজন করে দোয়া খুলে দিচ্ছি। আজকের এই মেহফিল থেকে দাওয়াত আসলো আমার বাবা, আপনারা বিধায়ক, আমার কিছু বছরের আদর করার পরে যে লাগছে ওই জায়গা থেকে আমার মনোযোগ জানাইছেন মেহফিলে গিয়া এই কমিটি থেকে আমার বলল 2 মিনিট কথা বলতে। আমার এই কমিটির যারা কর্মকর্তা বলা হয় খুব সুন্দর ভালো লাগছে, যারা এই ঈদে মিলাদুন নবী কমিটি আমরা সামাজিক সাহায্য করিয়া যাই, এটা একটা প্রশাসনের কাজ। আর এই মেহফিল কত বড় মেহফিল, তাও আজকের এই মেহফিলের প্রধানমন্ত্রীর সামনে আমি একটা আলাইকের জীবনটা বলতাম, আমার মনে হয় যে 1 মিনিট আমি খালি নষ্ট করতে এই মেহফিলটা তৈরি হবে। তবে আমি এখানে আইসি হিসাবে আপনার আশ্বাস দিয়ে দিয়ে এই কমিটি যতটুকু সাহায্য সুবিধা লাগে আমরা করিয়ে যাই, বা আপনারা হয়তো বিভিন্ন মানুষ অতএব মানুষ যারা ট্রিটমেন্টও বানানো সাহায্য করে দেওয়া যায়, সেটা আপনারা সাহায্য করবা, তার সাথে আপনারভাবে যোগাযোগ করবা, আর আমরা সুযোগ করে দেওয়া যোগাযোগ সাহায্য হিসেবে থাকি দিতে পারি। আজকে এখানে আমি উপস্থিত হয়েছি হিসাবে আমি এই কমিটি এখানে দিয়ে যাইব, আর তার সাথে সাথে যদি অন্য কোনো ডিমান্ড থাকে আমার সাথে যোগাযোগ করতে পারতাম, বা আপনারা লইয়া এমএলএর কাছে গিয়া সেটা সমাধান দেওয়া যাবে, ওটা আমরা সিদ্ধান্ত লইব। আর আমরা সবার আপনার জিনিস না হইয়া পারিয়েন না, সবাইকে আজকের এই যে দিল আমরা আলোচনা বুঝে গেছি, মৌলানা
কমরুল ইসলাম সাহেব, আর এবং আমরা প্রধানমন্ত্রী আমরা ডক্টর নজরুল ইসলাম সাহেব, আমরা খুব খুশি, আমরা ধন্যবাদ জানাই। আর এক ঘরের দুইজন আলিমের সাথে আমরা এই রেডিও পাইছি। আমার মনে হয় না রাত্রিগঞ্জ কোনো স্টেজও কোনো প্রোগ্রামও এক ঘরের দুইজন আলিমে একসঙ্গে দোয়া দিয়ে দেওয়া এটা আমরা সবার সবাই। আর বক্তব্য লম্বা করে আমরা হুজুর আইসন ব্যস্ততার মধ্যে টাইম করে আইসন, রান্নার টাইম ওয়েস্ট করতে চাই না। ইনশাআল্লাহ আপনারা দুই কথা রাখতে মাফ করবা। আর আমি আমার সবাই যাবার সালাম